হ্যালো বন্ধুরা, আজকেরও আমি চলে এসেছি শেফালিদের রান্নাঘরে নতুনত্ব এক রেসিপি নিয়ে। আজকে দেখুন বন্ধুরা, আজকে একদম একটা হেলদি খাবার তৈরি করছি। তেল মশলা ছাড়াই কিন্তু এই একটা হেলদি খাবার তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, এক বাটি চিড়ে আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি। চিড়ের বাটিটা কিন্তু বড়, সুজির বাটিটা কিন্তু ছোট। এটা দিয়ে একটা হেলদি খাবার তৈরি করব আমি। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, রেসিপিটা পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। চিড়ে নিয়ে নিয়েছি, চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এই যে আমার চিড়েটা। এবার এখানে আমি দিয়ে দেব, এই যে এক বাটি সুজি নিয়েছি বন্ধুরা, দেখুন সুজিটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এখানে দিয়ে দেব আমি 1 চামচের মতন চিনি। 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি যে এক বাটি দুধ রেখে দিয়েছি, দেখুন বন্ধুরা, এই দুধটা কিন্তু উষ্ণ গরম করে নিয়েছিলাম। এই দুধটা দিয়ে কিন্তু এই সুজিটা আর চিনি সুজি আর চিড়েটাকে একসঙ্গে আমি মাখিয়ে নেব। আমি মাখিয়ে নিয়েছি। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার চিড়েটা আর সুজিটা কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। এখানে আমি দিয়ে দেব 2 চামচের মতো চালের গুঁড়ো। ভালো করে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আরও মিনিট 5 মতন আমি রেখে দেবো এটাকে রেস্টে। ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটু একটু করে নিয়ে একটা নুডলসের মতন শেপ দিয়ে দেব। অল্প অল্প করে এরকম গোল গোল মতন করে নেব। এই যে এরকম একটা শেপ দিয়ে সবগুলোকে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে চলে যাব। এখন আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে 1 লিটারের মতন জল দিয়ে দিয়েছি। আর এখানে যে আমি নুডলসগুলো তৈরি করেছিলাম, দেখুন চিড়ে দিয়ে তৈরি করেছি, এইগুলো এবার গরম জলে দিয়ে দেব। এক একটা করে গরম জলে সব দিয়ে দেব। গরম জলে দিয়ে 5 থেকে 10 মিনিটের মধ্যে একটু ভাপিয়ে নেব। দিয়ে দিয়েছি। আগের ভিডিওতে আমাকে যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর সবাই ভালো থাকবেন। আর নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওতে কমেন্ট করেছেন বা দেখছেন, বলেছেন যে ভালো হয়েছে দিদিভাই, খুব সুন্দর হয়েছে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর কমেন্ট করবেন, তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার অনেকটাই উৎসাহ পায় ভিডিও করার জন্য বন্ধুরা। আর এইভাবে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আমি সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি গরম জলে 10 মিনিটের মতন ভাপিয়ে নেব। এটা যখন সেদ্ধ হয়ে যাবে আরও বড় বড় হবে কিন্তু। তো বন্ধুরা দেখুন, আমি জলটা ফেলে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে একটু তেল দিয়ে দেব। আমি 2-3 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। আমি তেলটাকে ভালো করে গরম করে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি মৌরিটা ফোড়ন দিয়ে দিলাম। নেওয়ার পরে দেখুন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো, 2খানা টমেটো কুচিয়ে রেখেছিল, টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এখানে দেখুন বন্ধুরা, আমি 2খানা পেঁয়াজ কেটে রেখেছিলাম, 2খানা পেঁয়াজ আমি দিয়ে দিলাম এর ভেতরে। পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আমি 4খানা কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো লবণ। এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি দিলাম। 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবার ওটাকে ভালো করে ভেজে নেব। ভাজার পরে এখানে দিয়ে দেবো সয়া সস 1 চামচ, দিয়ে এটা আবারও ভালো করে নেড়ে নেব। আমি ফুলগুলো রেখেছিলাম তৈরি করে, এখানে দিয়ে দেব।
এখানে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। আঁচটাকে একটু লো ফ্লেমে দিয়ে রাখতে হবে, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। আর তার সঙ্গে দিয়ে দেবো এই যে গন্ধরাজ লেবু একটা, এর রসটাকে কিন্তু আমি চিবড়ে দিয়ে দেবো। এটা কিন্তু টক ঝাল মিষ্টি 3 রকমই টেস্ট পাবেন এর ভেতরে। আর গন্ধরাজ লেবুর ফ্লেভারটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো আমি পুরো লেবুটা দিয়ে দিয়েছি এখানে। কতটা সুন্দর হয়েছে এই দেখো। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। আমি প্লেটে দিয়ে দিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, প্রত্যেকটা দেখুন জিলিপির মতন হয়েছে, অথচ একদম নতুনত্ব ডিজাইন। দেখুন কতটা সুন্দর লেগেছে। আর এটা কিন্তু টক ঝাল মিষ্টি 3 রকমেরই স্বাদ পাবেন। আর এরকম স্বাদের কিন্তু খেতে হলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন বেশি বেশি করে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সবাই। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।